এই ফুলটা তোমার খোপায় গুজে দিয়ে আস। সরো, ভালো লাগছে না। কেন কি হয়েছে তোমার? ভাবি বড়াপুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদমই ভালো ব্যবহার করেনি। তোমরা এনে কি করতেছো? মানে আমি তো সকালেই তোমাদেরকে বলেছি যে এখন থেকে বড় রুমে আমরা থাকবো। তোমরা আবার এই রুম থেকে বের করছো কেন? আশ্চর্য, এটা আমাদের বাড়ি। চলো তো দেখি তো। চলো। আপনি গতকালকে যা যা ধুইছেন না, একটা কাপড় পরিষ্কার হয়নি। রাতে এগুলো কিসের কাপড়? কিসের কাপড় মানে? আমাদের কাপড়। আর আপা কেন পরিষ্কার করতে যাবে? কেন পরিষ্কার করতে যাবে? কারণ তোমার আপা বলেছে সে মাস গেলে 5,000 টাকা কম দিবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপা, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি আপা। আপনাদের মতো মানুষের অনেক কষ্ট দিয়ে কথা বলেছি আমি, একটু মাফ করে দেন। নীলু, আমাদের তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। এই তো, এই নাও তোমার দুপুরের খাবার, তোর অফিসের লাঞ্চ। থ্যাংক ইউ আপা। বাবা, দুলাভাইটা দুপুরের খাবার আর ভাইয়াটা দুপুরের লাঞ্চ। বড় অফিস, বড় ব্যাপার স্যাপার, ব্যাপারটাই আলাদা, তাই না দুলা ভাই? তো নীলু, তো ওর খাবার কই? ওর দুপুরের খাবার দেবে না? ওর দুপুরের খাবার আমি দিলে হবে? ওটা দেওয়ার লোক আছে না, সে নিজের হাতে রান্না করছে, এখন নিজের হাতে বাটিতে তুলে দিচ্ছে। এই যে আমার মিস্টারের জন্য গরম গরম খাবার। ও দেখো দেখো, তুমি তো বড় লোক বাড়ির বড় লোক মেয়েরে বিয়ে করছিলা, বউ তো নাই বাপের বাড়ি। শোনো দুলা ভাই, আমার বউয়ের রান্না লাগবে না, আমার আপা পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। সাবধানে যেও। আসছো? চাচু কেমন আছো তুমি? এই তো ভালো আছি। কোনো কিছু না বলে চলে আসলা? হ্যাঁ, না বলেই চলে এলাম। আর চিন্তা করেছি আমি এখন থেকে এখানেই থাকবো। ভাবি, আমি তো এটাই চেয়েছি, আপনি আমাদের সাথে থাকেন। থেকে ফ্রেশ হতো, পরে কথা হবে, যাও। হ্যাঁ চাপ। দিন পরে বাড়িটা একটু পরিপূর্ণতা পেলো আর ভাইও কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছে, তাই না ভাইয়া? এত পুচকি মার্কা একটা রুম কেন? এত ছোট রুমে আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, আমাদের এই বাসায় তো একটাই বড় রুম, ওটাতে আপা দুলা ভাই থাকে। দীপুর রুম তো একদম সেম। তাহলে তো হয়েই গেল। আপাদুল্লাহ ভাইকে বলো রুম থেকে বের হয়ে যেতে। মানে আপাদুল্লাহ ভাই হচ্ছে এই বাড়ির গেস্ট, আর গেস্টদেরকে কখনো বড় রুম দেওয়া হয় এটা শুনেছো? তোকে কি আমরা উচ্চস্বরে কথা বলা শিখাইছি? আচ্ছা ঠিক আছে, তোদের অফিসের টাইম হয়ে গেছে, যা অফিস যা। ভাবি, বাচ্চাদের মতো জেদ করছেন কেন? আপা তো 20 বছর ধরে এই রুমেই থাকে। ঠিক বলছো, ফুলে ঘুরেই থাকবে। একটা থাপ্পড় মারবো। এখন যেহেতু এবারে বড় বউ চলে এসেছে, আশা করি সসম্মানে চাবিটা আমার হাতে দিয়ে দিবেন। আপনার খুলতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি খুলে নিচ্ছি। এই ফুলটা তোমার খোপায় গুজে দিয়ে আস। সরো, ভালো লাগছে না। কেন কি হয়েছে তোমার? ভাবি বড়াপুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদমই ভালো ব্যবহার করেনি। আপুর আঁচল থেকে ভাবি চাবি কেড়ে নিয়ে গেছে। আর কত কথা বলেছে তোমাকে 10,000 টাকা দিতে, আর দুলাভাইকে প্রতি মাসে বাজারের জন্য 10,000 টাকা দিতে। আপা কি বলবে? আপা তো মাটির মানুষ, কখনো দেখছো প্রতিবাদ করতে? তোমরা এনে কি করতেছো? মানে আমি তো সকালেই তোমাদেরকে বলেছি যে এখন থেকে বড় রুমে আমরা থাকবো। তোমরা আবার এই রুম থেকে বের করছো কেন? আশ্চর্য, এটা আমাদের বাড়ি, আমাদের যা ইচ্ছা আমরা তারে। মগের মূল্য পেয়েছো? আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাবো? শুনো, হচ্ছে এই বাড়ির বড় ছেলে, আর শিপুরে একমাত্র অধিকার এই বড় রুমে থাকার। তুমি যদি বলো আমরা এখন ওই রুমে চলে যাবো। যাবো আপা, যাবো। আরে না না, আমি ওইখানেই ভালো আছি। মন খারাপ করো না, বড় হয়েছে, বিয়ে করছে, সংসার করতেছে, সামনে আরো কত কিছু দেখা লাগবো। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব শেষ। আমার এখনো মনে হয় শিপু আর দীপু আমার নিজের সন্তান। ছোট্ট একটা বাসা নিয়ে আমরা দুজন উঠে যাই। ওদের দুজনকে ছাড়া কি আমি থাকতে পারবো? আমি পারবো না। এই কাপড় চোপড়গুলোর সাথে কম্বলগুলো একটু কষ্ট করে ধুয়ে দিয়ে। তোমার হাতের গুলা কালকে ধুয়ে দেই। না না, আপনি আজকে এগুলো ধুয়ে দিবেন। আমি কি সব গন্ধ কম্বল গায়ে দিয়ে ঘুমাবো নাকি? চাটু চাটু, আজকে শুক্রবার একটু ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না। কি হয়েছে বলো? উবে কেমন হুকা চুকা করছে। চলো তো দেখি তো। চলো। আপনি গতকালকে যা যা ধুইছেন না, একটা কাপড় পরিষ্কার হয়নি। রাতে এগুলো কিসের কাপড়? কিসের কাপড় মানে? আমাদের কাপড়। আর আপা কেন পরিষ্কার করতে যাবে? কেন পরিষ্কার করতে যাবে? কারণ তোমার আপা বলেছে সে মাস গেলে 5,000 টাকা কম দিবে, তাই তোমার আপা ঘরের সকল কাজের দায়িত্ব নিয়েছে, তাই না আপা? স্যার রান্না বান্না সবকিছু আমার আপা করবে। অবশ্যই সে করবে। তোমার সাহস কে দিছে? হ্যাঁ, আমার আপার এগুলো অবস্থা দেওয়ার এত সাহস করে পাইছো না? তুমি ওদের কোনো কাজ যদি করছো, বাড়িতে কিন্তু আমি আগুন লাগাই দিব। তোমার চেহারার সাথে এটাই যায়। আমি কাপড় ধুয়ে দিচ্ছি, আপনাকে কষ্ট করে ন্যাকামো করতে হবে না। কি হয়েছে আমি তোমারে বলতেছি, মাস গেলে সে 5,000 টাকা কম দিবে। যেহেতু মুরব্বী মানুষ, ঘরের তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, আপনি তাহলে নিজের হাতে তুলে নেন। আর এই কাহিনীটা দেখে দেখো, তোমার ছোট ভাই তেলা বেগুনও জ্বলে যাচ্ছে। এখন মুখ দিয়ে কথা বেরো না তোমার। তোমার ডাইনি বউ কি বলতেছে এগুলা? কি ফিলিংস জাগে এখন? দীপু, আস্তে কথা বল। ভাই আমার মুখ দিয়ে না আস্তে কথা বেরোয় না। আজকে থেকে আমরা আমাদের মতো চলবো, আমাদের টাকা চলবো, তোমরা তোমাদের মতো চলবে। তুমি এরকম গরিবের মতো কথা বলতেছো কেন? পয়সা নাই, তুমি কি চাইলে বাইরে থেকে হোটেল থেকে কিনে খাওয়াইতে পারো না? ভাই আজকের খাবারটা যা হয়েছে না, খুব মজা। আরে আপা কোথায়? সেই স্বাদ, আসলে কিন্তু খুব মজা হয়েছে রে, খুব মজা হয়েছে। তুমি এটা কি করতেছো? আমার মধ্যে খাবার আলাদা করতেছো কেন? এটা ওদের জন্য, এরা তো রান্না করতে পারে না, আমরা না করলে তোরা না খেয়েই থাকবে। নিষেধ করছি না যে ওদের জন্য কোনো খাবার রান্না করবে না।
তারপর তুমি দেখো নাই আমি তো আপাকে নাই করেছিলাম, কিন্তু আপা তুমি বাদ দাও, ওদের না আস্তে আস্তে অভ্যাসে যাবে, তুমি এগুলো রাখো। ওরা সব জায়গা থেকে আলাদা আজকে থেকে। জন্য খুব খারাপ লাগতেছে। হবে না, তোমাকে নিয়ে বিশ্বাস নেই। মিলি তুমি নিয়ে যাও, ফ্রেয়াকে দিয়ে এসো, যাও। দিলাম, তুমি খেয়ে নিবা। এটা কি শুধু ফ্রেয়ার খাবার? হ্যাঁ ভাইয়া, ফেয়ার খাবার। আমাদের জন্য রান্না করো নাই? না ভাইয়া, আপনি একটু কষ্ট করে ফ্রেকে খাইয়ে দিবেন, ঠিক আছে? মামনি আসি তাহলে। হ্যাঁ, শোনো শোনো শোনো, দীক্ষিতা করে খাবার পাঠিয়েছেন কেন? আমরা কি খাবার চেয়েছিলাম? তো বেলা হয়ে গেছে, বাচ্চাটার ক্ষুধা লাগছে না? আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে কে বসে? হ্যাঁ, এত লেকচার দিতেছেন কেন? আর খাবারগুলো এভাবে জোরে ফেলাইছেন, সম্পরিষ্কার করে যাবেন। এইভাবে এইখানে বেশি দিন থাকা মানে ওদের বোঝা হয়ে থাকা। সম্পর্ক কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যেতেছে। মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাবা। কষ্ট একা থাকবো? কি আর করা। এখানে পা কিসের কাগজ ছিল ওটা? কিসে সাইন করলে তুমি? জানি না তো। জানো না তো মানে? তুমি কি নেশা পানি করো? মানে যে কিনা একটা স্ট্যাম্পে কি লেখা আছে সেটা না পড়ে সাইন করে দিয়েছে। আপা আপা কি আমাকে উল্টাপাল্টা কোথাও সাইন করাবে? এখনই যাও গিয়ে শুনে আসো ওটা কিসের কাগজ ছিল। কোনদিন আপাকে কোনো কিছু ব্যাপারে জিজ্ঞেস করি না, আর আজকে গিয়ে জিজ্ঞেস করবো আপা কোন কাগজে সাইন দিলাম। জিজ্ঞেস করো নাই, জিজ্ঞেস করবা এখন। তুমি এখন গিয়ে জিজ্ঞেস করবা। চলো চলো। আপা একটা জিনিস জানার ছিল। কি? আপা তখন যে একটা দলিলে সাইন দিলা না, তা আসলে কিসের দলিল ছিল? তুমি আপারে সন্দেহ করতেছো? দীপু তুমি একটু থামো। না না, বুঝলাম না আমি, তুমি আপারে কিভাবে সন্দেহ করতেছো আর প্রশ্ন কিভাবে করো না তুমি? আপা, তোমার দুলা ভাই, তোমার বড় ভাইকে এই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করছে। তো কাগজে বা দলিলে সাইন করার আগে সেটা সবারই পড়ে নেওয়া উচিত। এই দলিলে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে একটু বলবো। আমি আর আমার স্ত্রী এই বাড়ি থেকে চলে যেতেছি। নয় দুলাভাই, কি বলতেছেন আপনি এগুলা? অনেক তো হলো, আর কত? আমরা দুজন মনে করছি দায়িত্ব শেষ, সেজন্য এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। দেখো তোমরা বড় হয়েছো, তোমাদের সংসার হয়েছে, আমাদের আর দরকার নেই। কথা বলেছেন কেন? আপনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চান, চলে যান, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। ওটা কিসের সাইন ছিল? এটা আমি এখন বলবো যে এই দলিলে আসলে কি লেখা আছে। তোমাদের আপা, সরি আমার স্ত্রী আর দুই ভাইয়ের নামে বাড়িটা সমান অংশে রেখে দিছে, আর নিজের জন্য কিছুই রাখে নাই। তোমরা পড়ে দেখে নিও। তুমি এই সিদ্ধান্ত কিভাবে নিলা আপা? তো তোমার তো এই সম্পত্তিতে ভাগ আছে, তাই না? তুমি যদি কিছু সম্পত্তিতে ভাগ দাও, আমার প্রয়োজন নেই, আমার কিছু দরকার নেই। এবং আমার স্ত্রী যতদিন এই বাড়িতে বসবাস করি, বাসা ভাড়া বাবদ সে তার দুই ভাইয়ের নামে ব্যাংকে টাকা গোছাইছে। এই টাকা লাভ সহ মোট দাঁড়াইছে 21,75,000 টাকা। এইবার দুই ভাই সমান অংশে পাও, জন্য এই দলিলটা করা, এই ব্যবস্থা করা। আর তোমরা সেই দলিলে সাইন করছো। দেখো এই যে দলিল আছে। দুলাভাই এগুলো কি বলতেছে? হ্যাঁ, ভাড়ার টাকা মানে? ওলা থেকে আমার লালন পালন করে বড় করছো, তাহলে তো আমার ওই ভাড়ার টাকা দিতে হবে। না, এত বড় করছো, ওই ভাড়ার টাকা তো দিতে হবে। বাবা আমার এই টাকা দরকার নেই। নেক্সট টাইম এরকম করে কথা শুনি আমি কিন্তু আমার জীবন রাখবো না। আপনি লেগে কিছু রাখলেন না, শেষ বয়সে আপনাকে কি পরিণত হইব কন্ত? এই ভালো রে মিলি, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। আপনার পায়ে ধরি, আপনি এসব কথার মুখে আইনেন না। আমি কিন্তু সব টাকা দিয়ে আমার জন্য গহনা বানাবো বলে দিচ্ছি। বলো বলো, আমি কিন্তু সবগুলো টাকা দিয়ে গহনা বানাবো, এটা কিন্তু ফাইনাল। ওকে, তুমি কোনো কথা বলতে পারো না। ডাইনি তুই আমাদের সংসার করে ধ্বংস করে ফেলছিস। আমার মতো আপা, আমার বাবার মতো দুলাভাইকে দিয়ে কষ্ট দিছিস। আমি আজকে তোর বাইরে গেলাম। ছাত্র আম্মুকে বাবা মারে। আমাকে বাবা মারতেছে? কি করতেছে? ছাড়ো, মারামারি করে কি সবকিছু হবে? আর এখানে ফ্রেয়ার সামনে তুমি এগুলো করতেছো, কি শিখবে ছোট্ট একটা বাচ্চা? বিয়ে করে পাগল হয়ে গেছি। আরে ওর কথায় আমি আমার মার মতো বোনে যে কষ্ট দিছি। আর কখনো ভাবিলে বুঝাইছো? আমাদের সম্পর্কে বলছো, সম্পর্কের মূল্য কি কখনো বুঝাইছো? মূল্য বুঝিনি, কিন্তু দেখেন এখন তো আমি বুঝতে পেরেছি। সাধারণ বাচ্চা ছিলাম, কার অ্যাক্সিডেন্টে আমাদের মা বাবা মারা যায়। এই আপা আর দুলাভাই আমাদেরকে লালন পালন করে বড় করছে। আমাদেরকে কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেয় নাই। আমাদের দুই ভাইয়ের জন্য তারা কখনো সন্তান নেয় নাই। ওর এই সুখে সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছে। ওরা দুই ভাই কিভাবে থাকবে? কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না, ভিতরে এগুলো ঢুকবে? কোনোদিন ঢুকবে না। ও কোনোদিন বুঝবে না আমাদের ভাই বোনের ভালোবাসা। সারা জীবন স্বামীর সংসার করে নাই, এখন আসছে আমার বন্ধুরা ভাই টাকায় গহনা কিনবে। আপা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপা। আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি আপা। আপনাদের মতো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেছি আমি। আমাকে মাফ করে দেন। আপনারা কোথাও যাবেন না, আমি আপনাদেরকে কোথাও যাইতে দিব না। না, আমি পা ছাড়বো না। আপনি যতক্ষণ না আমাকে মাফ করবেন আমি পা ছাড়বো না। আপা, আমি সম্পর্কের মানে কি করে বুঝবো বলেন?
আপনার ভাই কখনো আমাকে বুঝিয়ে শুনে ফিরিয়ে আনেনি। পরিবারের গল্প কখনো আমাকে শোনায়নি। আমি ভালো কিছু শিখি নাই। আজকে আমি বুঝতে পেরেছি যে সব সম্পর্ক সমানে হয় না। তুই কান্নাটা ঠিক করলো। যাক, আজকে আমার খুব আনন্দ হইতেছে, বুঝছো? দীপু শিবু আসো। আয় ও সবচেয়ে বেশি খুশি।